আসসালামু আলাইকুম। আমি আজকে গরু মাংস রান্না করব টমেটো দিয়ে। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল ভালো করে গরম করে নিলাম। এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো একটু বেরেস্তা করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পেঁয়াজগুলো আগে বেরেস্তা করে নিলাম তেলের মধ্যে। এই তেলের মধ্যেই আমি গরুর মাংসটা দিব। এখন ধুয়ে রাখছি এই যে মাংস। আজকে আমি টমেটো দিয়ে ভুনা করব গরুর মাংস। হালকা মশলা দিয়ে, বেশি মশলা দিব না আজকে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ ব্লেন্ডার করা দিব। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ। একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব। এখন আদা রসুন, কাঁচামরিচ, এটা কাঁচামরিচ ব্লেন্ডার করা। এটা আমি হলুদ দিব না, একটু গুঁড়া মরিচ দিলাম, লবণ লবণ আর একটু দিই, ধনিয়ার গুঁড়া, এটা জিরার গুঁড়া, এলাচ দারচিনির, এখন দেব টমেটো তেল। এই যে আমি ডিপের টমেটো দিয়ে দিলাম, ডিপ থেকে নামানো টমেটো গুলো দিয়ে দিলাম। 4-5 টুকরা দিই। এর মধ্যে তো পেঁয়াজ বেরেস্তা করার তেলটা আছে, এটা ঘ্রাণ আসবে। এটা খাইতে অনেক মজা হবে। আমি আরেকদিন রান্না করছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সবাইকে আরেকবার রেসিপিটা লাড়া দিয়ে দেখাই দিলাম। এখন চুলা কমায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলা কমায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে, আর পানি দেওয়া লাগবে না। এই যে আমার তরকারি একেবারে হয়ে গেছে। এই যে দেখেন, সবাই টমেটো দিয়ে গরুর মাংস ভুনা একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। আমি একেবারে চুলা কমায় দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করছি এটা। এখন শুধু পেঁয়াজ বেরেস্তা দিব, আর কিছুই দিব না এটার মধ্যে। যা যা মশলা দেওয়ার দরকার গরুর মাংসের সবই দিলাম। শুধু আমি হলুদের গুঁড়া দিই নাই, হলুদের গুঁড়া বাদ দিয়ে আর সব কিছু দিয়ে শুধু পেঁয়াজ বেরেস্তা করে দিলাম, আর আস্তা পেঁয়াজও দিলাম। এখন আরেকটু দিব, এখন আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা শেষ করে দিলাম।
এখন একটু ঢাকনা দিয়ে ঢাইকা রাখবো। এই যে দেখেন আমার মাংসের তরকারি একের কাছ থেকে দেখাই। এই যে দেখেন কালার কত সুন্দর আছে। আপনারা এইভাবে রান্না করে খাইতে পারেন, অনেক বেশি মজা হবে এরকম করে রান্না করে খেলে। আল্লাহ হাফেজ।